এই তো এখানে হচ্ছে লাল শাকগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম, কারণ শাক পাতা একটু ভালো করে ধুলে দেখা যায় খেতে বেশি মজা লাগে, কোনো রকম কিসকিস করে না। আর এমনিতেই আমি আবার একটু খুঁতখাতা নিয়ে অভ্যাস আছে, যার জন্য যে কোনো সবজি একটু ভালো করে একদম ধুয়ে চকচক করে নেই, তাতে মনের মধ্যে তৃপ্তিও লাগে আর ভালোও লাগে। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। এই তো নিয়ে চলে আসলাম নতুন একটি ব্লগ। তো এই তো দুপুরে রান্নাবান্না করব। তো রান্নাবান্না তো করবো অনেক কিছুই, যদিও নিরামিষ রান্নাবান্না, তারপরেও বেশ কয়েকটা পদই হবে। আর এখানে হচ্ছে ডালটা ধুয়ে নিচ্ছি। এখানে কিন্তু এক রকমের ডাল নেই, 3 রকমের ডাল নিয়ে নিচ্ছি। আসলে ইদানিং হচ্ছে এই 3 রকমের ডাল একসাথে মিক্সড করে রান্না করে খেতে বেশ ভালো লাগছে এবং সবাই খুব পছন্দ করছে। আর 3 রকমের ডাল বলতে এখানে বুটের ডাল আছে, মটরের ডাল আর হচ্ছে মাসের ডাল। আর নিরামিষ ডাল রান্না করলে ওরা সবাই এইভাবে খেতেই পছন্দ করছে, যার জন্য নিরামিষ হলেই এই ডালটাই রান্না করছি। তো অনেক সুন্দর করে একদম ঝকঝকা চকচকে ধুয়ে নিয়ে তো ওখানে হচ্ছে কী কী রান্না করব সবগুলোই আগে থেকে কেটে নিয়েছি। এটা তো আমার নিত্যদিনের কাজ। তো পটল ভাজি করব, বেগুন ভাজি করব, আর হচ্ছে মিষ্টি কুমড়া আর হচ্ছে পেঁপে দিয়ে একসাথে মিক্সড করে ভাজি করব। আর এখানে বেশ কয়েকটা আমরা হচ্ছে পেকে যাচ্ছিলো, ভাবলাম যে একটু টক রান্না করব। তো সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে তো আমি একটু আগেই চুলাটা ধরে দিয়েছি এই সবজিগুলো হচ্ছে সিদ্ধ করার জন্য, যেহেতু এগুলো আমি ডালের ভিতর দেবো। ডালটা আমি হচ্ছে প্রেশার কুকারে সিটি দেবো, যার জন্য এই সবজিগুলো আগের থেকে একটু সিদ্ধ করে রাখলাম। তো সিদ্ধ করে তারপর হচ্ছে এখন আমি ডালটা বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারে। আর গ্যাসটা তো ফুরিয়ে গেছে, সবাই যেন মাটির চুলাতেই একদম প্রেশার কুকারটা মাটি দিয়ে একদম লেপ দিয়ে নিয়েছি। তো এখন দিয়ে দিলাম ডাল আর লবণ, তারপরে হচ্ছে কাঁচামরিচ দিয়ে একটু সিটি দিচ্ছি। অনেক সুন্দর একদম সিটি হচ্ছে, বেশ কয়েকটা সিটি দিলাম, 4-5টার মতো। তো ডালটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন ভাবছি আগে ভাজিগুলো করে নেব। তো এই তো পটলগুলো আগে ভাজি করে নিচ্ছি। আর এই পটলগুলো এত ভালো ছিল, একদম টোপা টোপা, তারপরে হচ্ছে একদম কচি, আর ভাজা খেতে অনেক মজা হয়েছিল। আর পটল ভাজি একটু যদি মচমচা করে ভাজা যায় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো পটলগুলো ভাজি করে নিয়ে তারপর হচ্ছে এই তো বেগুনগুলো ভাজি করে নিচ্ছিলাম। ওর বাবা বলছিল বেগুন ভাজি খাবো না আজকে, কিন্তু মেয়ের জন্য ভাজি করলাম। মেয়ে পটল ভাজি খেতে চায় না, কিন্তু বেগুন ভাজি হলে ওর হচ্ছে আর কিছুই লাগে না ডালের সাথে, আর ও হচ্ছে ডাল খুব পছন্দ করে। আর দিকে হচ্ছে বেগুনটা ভাজি করে নিয়ে এখন হচ্ছে মিষ্টি কুমড়া আর হচ্ছে পেঁপে ভাজি করব। তো কালো জিরা ফোড়ন দিয়েছিলাম আর দিয়ে দিলাম কাঁচামরিচ 2-3টা। আর এই ভাজিটা খেতে প্রত্যেকটি ভাজি খুবই মজা হয়েছিল। আর মিষ্টি কুমড়াটা খুবই মিষ্টি ছিল, এর মধ্যে আলাদা করে কোনো রকম চিনি দেওয়া হয়নি। অনেক সময় কিন্তু চিনি ব্যবহার করি। তো যাই হোক, ভাজিটা কমপ্লিট করলাম। এখন লাল শাকটা ভাজি করব, যেহেতু হচ্ছে দাওয়াদুষি পালনের দিন, শাক তো খেতেই হবে, নিয়মের মধ্যেই পড়ে, শাক ছাড়া তো চলবেই না। তো লাল শাক পেয়েছে আর শাকগুলো অনেক কচি ছিল, তো অনেক সুন্দর করে শাকগুলো ভাজি করে নিলাম। প্রত্যেকটি খাবারই আজকে অনেক সুন্দর হয়েছিল। তো যাই হোক, নিরামিষ খাবার দাবার একটু পদে পদে ভাজি হলে ডালের সাথে বেশি ভালো লাগে। তো এখন হচ্ছে ডালটা সম্বাদ দেওয়ার পালা। এদিকে শাক ভাজতে ভাজতে কিন্তু আমি এই কাজগুলো সেরে নিয়েছি। ডালের মধ্যে একদম হলুদ দিয়ে সবজিগুলো দিয়ে ভালো করে একদম ঘুটে নিয়ে ডালটা সম্বাদে দিলাম। আর ডালটা চেহারাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, কালারটা, আর খেতেও অনেক মজা হয়েছিল। সবাই তো খেয়ে বলছে ডালটা অনেক মজা হয়েছে। আসলে এভাবে ডাল রান্না করলে আমার কাছে তো বেশ ভালোই লাগে। জানি না তোমরা কে কীভাবে খাও, এভাবে একদিন ট্রাই করো, অবশ্যই দেখবে খেতে ভালো লাগবে। তো সর্বোচ্চ শেষে রান্না করছি এই তো টকটা। আমড়াগুলো কিন্তু ডালের মধ্যে একদম সিটি দিয়ে নিয়েছিলাম। তো হাত দিয়ে একটু লবণ, হলুদ, তারপরে হচ্ছে চিনি দিয়ে ভালো করে একদম হাতে ডলে নিয়ে তারপরে তো দিয়ে দিলাম সম্ভার, বলতে সরিষা আর শুকনো মরিচ। আর এই তো কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও মজা হয়েছিল। আমরা টক একদম, যাকে বলে টক না, এটা হচ্ছে চাটনি করেছিলাম, একদম ঘন করে আঠালো আঠালো, খেতে বেশ ভালো হয়েছে, কারণ এত সুন্দর সুসিদ্ধ হয়েছিল। তো রান্নাবান্না কমপ্লিট বলতে প্রেশার কুকারে আবার ভাতটা বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে রাইস কুকারটা ধুয়ে দিয়েছিলাম সকালবেলা, যার জন্য সকালে দুপুরে রাইস কুকারে রান্না করিনি। ভাবলাম যে প্রেশার কুকারে রান্না করি, আর পাতিল টাতিল কোনো কিছুই কালি করব না, কারণ মাছতে অনেকটাই সময় লাগে। আর সবচেয়ে বড় কথা, এমনিতে কাজ পুরাচ্ছে না, একের পর এক কাজ বের হচ্ছে আর বের হচ্ছে। সারাদিন কাজ করেও কিছুতেই কাজ পুরাতে পারছি না। তার মধ্যে হচ্ছে 3বার রান্নাবান্না, একদম পদে পদে। নিরামিষ হলে একটু বেশি পদ করতে হয়, এই তো হচ্ছে ব্যাপার। তো যাই হোক, অনেকটা পর বিকেল প্রায় এখন 5:15 মতো বাজে। তো এই তো রাইস কুকারটা পরিষ্কার করেছিলাম, তারপরে হচ্ছে টেবিলটা অনেক সুন্দর করে সকালবেলা ধুয়ে একটুখানি হালকা তাপ ছিল, রোদ তেমন একটা বের হয়নি, যাই হোক শুকিয়ে গেছে আর কি। তো অনেক সুন্দর করে একটা একটু বসিয়ে নিচ্ছিলাম, যেহেতু এখন ভাতটা বসিয়ে দিব, কারণ একটাই, এদিকে মেঘ ধরেছে, আবার কারেন্ট নাও থাকতে পারে। তো ভাবলাম যে সকাল সকালই ভাতটা বসিয়ে দিই, আর রাইস কুকারে ভাত এমনিতেই গরম থাকে। তো
তো একটু চালটা ধুয়ে নিয়ে এসে ভাত বসিয়ে দিলাম, 2টা আলু সিদ্ধ দিয়ে দিলাম, আর দুপুরের তো ভাজি পুরি আছে, ডাল আছে, আর এদিকে দুধটাও জাল দিয়ে নিয়েছি। সেটা আর শেয়ার করতে পারিনি, আসলে অনেক সময় ভিডিও করতে ভুলেই যাই, মনে থাকে না। তো যাই হোক, এখন ভাতের সুইচটা দিয়ে নিচ্ছি। তো দিয়ে তারপরে একটু বাইরে যাব, কারণ বাইরে একটু মেঘ ধরেছে, তারপরে একটু না হালকা বাতাসও মনে হচ্ছে উঠেছে। তো বাইরে আবহাওয়াটা তোমাদের সাথে শেয়ার করে নেই। এই তো একটু অন্ধকার অন্ধকার হয়ে আসছে, যেহেতু মেঘ আছে, আবার সন্ধ্যাও লেগে আসছে, দুটো একসাথেই। তো এই পরিবেশটা কিন্তু বেশ ভালো লাগে, আমার খুব ভালো লাগে। তো একটু হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছিলাম, বেশি দূর যাইনি, এমনিতেই সামনে একটুখানি। আর গাছপালাগুলো দেখতে খুব সুন্দর লাগছিলো, একদম গাঢ় সবুজ। আর গাছপালা দেখতে তো আমার বেশ ভালো লাগে। আর এই গাছপালাগুলো আমিই লাগিয়েছি, যেহেতু আমি গ্রামের মেয়ে। গাছপালাগুলো থাকলে মনে হয় আমি গ্রামেই বসবাস করছি, যদিও খুব একটা শহর থাকি না, এটাও একটা গ্রাম, একটুখানি উন্নত, তাই বিশ্ব রোড আছে যার জন্য। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাথে পাশে থেকো। টাটা।